গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আর এখন আমি কিন্তু ঠিক টাইম ভিডিও আপলোড করছি আর করব। এই যে বর্মশী রেডি হয়ে নিচ্ছে, র্যাপিডোতে বেরোবে। যা বাইরে রোদ্দুর, হাত মুখ ঢাকা না দিয়ে গেলে কালো হয়ে যাবে। আমার কাজ হেলমেট নিয়ে ওকে আগিয়ে দেওয়ার, তারপরও বেরিয়ে গেলে বাকি কাজগুলো আমি করব। এই যে আমাকে টাটা করে দিয়ে বাই বলে চলে যাবে, কখন ফোন করবে তারও কোনো ঠিক নেই। আর আমিও এখানে থাকলে অনেক কাজের মধ্যে থাকি। এই যে মা দেখছি মোচা কাটতে বসে পড়েছে। মা মোচাটা কেটে দেবে, বাকি সবজিগুলো আমি কাটবো। এই মোচা কাটতে গেলে হাত পুরো কালো হয়ে যায়। মা সুন্দর করে কেটেছে। আর আজকে মোচা দিয়ে ডাল দিয়ে রান্না হবে। আর রাধা দিয়েও দেখছি মার সাথে সাথে হেল্প করে দিচ্ছে। আমি এখানে দেখছি এখন উনুন জ্বালা হয়নি। ছোট এসে প্রতিদিন রোজ উনুন জ্বালে, আজকে এখনো জ্বালেনি। একা একা আনাজ কাটতে কাটতে তো আর ভিডিও করা যায় না। যে আনাজ কাটার পরে আমি দেখছি কি কি কাটা হয়েছে। অর্ধেক জিনিস দিদি নিয়ে চলে গেছে গ্যাসে। আর এখানে ভাত হচ্ছে, লঙ্কাগুলো বাছতে হবে। তার মধ্যে ফুলকপি কাটতে কাটতে দিদি আবার আদা রসুন আনলো, সেগুলো ছাড়িয়ে গুছিয়ে দিলাম। এইবারে লঙ্কা বাছবো। ভাত এদিকে আমাদের কিন্তু ফুটেই গেছে। কখন আনাজ কাটতে বসেছি, এই সবে আমার কাজ কমপ্লিট হলো। লঙ্কা এতটা ছাড়ানো, মুখের কথা কতটা বাদ গিয়েছে। প্লাস্টিকে ছিল না ফ্রিজের মধ্যে, ওই জন্য পচে গেছে। ভাত নামিয়ে ভাই আবার জল বসিয়ে দিয়েছে। আর এদিকে দিদি আজকে গ্যাসে রান্না করছে। বলছিল আজকে আমার শরীরটা ভালো লাগছে না, গ্যাসে রান্না করি। কাল থেকে আবার উনুনে করবে। মাছ ভেজেছে এতগুলো। এদিকে মাছের ঝোলও চাপাচ্ছে, বেগুন আলু ডাঁটা দিয়ে ঝোল হবে। আর এদিকে কি হচ্ছে, ও আচ্ছা মোচা হচ্ছে। মোচা চাপানো হয়ে গেছে, বেশ সুন্দর। এটা ফুটলেই মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, সব কিছু দেওয়া হয়ে গেছে। দিদি তো গল্প করতে করতে বান্ধবীর সাথে রান্না করছিল। তারপর আমি এক পাক ঘুরে এসে দেখছি মোচাটা বেশ দারুণ হয়েছে। আর মাছের ঝোলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। যা সেন্ট উঠেছে, আজকের খাওয়া দাওয়া একদম জমে যাবে। দিদি তো আমার কথা শুনে হাসছে। তারপর আমি স্নান টান করে চুপচাপ ঘরে বসেই ছিলাম। এদিকে বড়মশাই কখন হুট করে চলে এসছে, আমাকে বলেও নি আগে থাকতে, অন্য সময় কল করে। আমি বলি সবই তো স্নান করলাম এত তাড়াতাড়ি, দেখছি 1:30টার সময় চলে এসছে। বলছে কাছেই টিপ ছিল তো আবার ফের দূরে যাবে, কখন এদিকে টিপ পাবে, এক্সট্রা যাতায়াত হয়ে যাবে, সেই জন্যই বাড়ি চলে এসছে। আর আসতেই তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর এখন আমরা দুজন যাচ্ছি খেতে। একটা জলের বোতল সাথে নিয়ে নিয়েছি। খেতে বসলে জলটা সাথে নিতেই হয়। আমি তো দেখছি এসেও খাওয়া শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। ফুলকপি ভাজা ভালোই হয়েছে। এখানে মাছের ঝোল আছে, ডাঁটা আলুর তরকারি, আর এখানে রয়েছে মোচা। সত্যি বলতে দুজনেরই খুব জোর খিদে পেয়েছিল। আর ওর থেকে আগে আমার খাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে হাত ধুয়ে নিয়েছি। আর ও এখন বসে বসে লেজাটা খাচ্ছে। আজকে আমার পছন্দের লেজা ওকে দিয়েছি। আর ও কিন্তু খুব খুশি, কারণ আমি যেটা খেতে ভালোবাসি ও খুব সেটা ভালোবাসে। যাক, খাওয়া দাওয়া সেরে অনেকটা রেস্ট নিয়ে চলে এসেছি বাগানে বিকেল দিকে। আর দেখছি চুবড়িটা কর্মর করে আওয়াজ হচ্ছে। সেটাই বলছিলাম, রোদ্দুর যা তেজ, আর গরমও খুব হচ্ছিল। এখানে দেখছি বেগুন গাছে পুরো ঝাড় হয়ে গেছে লাউ গাছে। কারণ বেগুন আমি খুঁজেই পাচ্ছি না। এদিক ওদিক দেখছি, অনেক খুঁজে বেগুন দেখতে পাচ্ছি না। আর তো বৃষ্টি হয়েছিল, কাদা হয়ে রয়েছে। বেগুন তুলবো বেগুনি করার জন্য। আর দেখি টুকটাক কী আছে বাগানে। একটা বেগুন অনেকক্ষণ পর দেখতে পেয়েছি, দেখি বেগুনটা তুলে কেমন হয়। কারণ বৃষ্টির জল, আবার শিলা বৃষ্টি হয়েছিল, যেখানে পড়বে সেখানে পচে যাবে। দেখো বলতে বলতে পচা বেগুন পেয়েছি। বেগুনটা টেনেছি, চলে এসছে, মানে ভাঙেনি। তো বর্মশা বলছিল হাফ নিয়ে নেবে। আমি বলি তা পুরো পচা, ফেলে দিয়েছি দূর করে পুকুরের মধ্যে। তারপরে আবার দেখছিলাম বেগুন কোথায় আছে না আছে। একটা বেগুন দেখতে গিয়ে হাতে আমার ফুটে গেছে কাঁটা। অ্যাকচুয়ালি আমাদের এই গাছগুলো তো কোনো সার দেওয়া নেই, সেই জন্য প্রত্যেকটা বেগুনে পোকা ধরে যাচ্ছে। তো আমি বলি যা বেগুন আছে সেইগুলোই তুলে নিই। আর যেগুলো মাটিতে ঠেকে আছে বিশেষ করে, কারণ ওই বৃষ্টির জলের জন্য পচে গেছিলো, সেই জন্য তুলেছি। এটাও পচা। আজকে কি সব পচা বেগুনই পাবো, নাকি বাগানে আর একটাও বেগুন নেই? কি আর করবো, এটাও ফেলে দিলাম পুকুরের মধ্যে। এটা এত পোকা বিজবিজ করছিল, গা ঘিন করে উঠেছে। এখানে এসে দেখছি দুদিকে দুটো বেগুন। প্রথমে একটা তুলে নিলাম। না, এই বেগুনটা মোটামুটি ভালো আছে, একটু কানা আছে, বাদশার দিয়ে হয়ে যাবে। আর একটা বেগুন ছিল এদিকে, এইটা দেখছি ছিঁড়তেই চায় না, অনেক টানা হেজড়া করে বেগুনটা ছিলাম। এই বেগুনটা আরও ভালো আর কি, যেহেতু টানা হেজড়া করতে হচ্ছে। এই বেগুনটায় একটুও পোকা নেই। দেখা যাক কতগুলো বেগুন তুলতে পারি। বর্মশাইয়ের হাতে দিয়ে দিলাম, বর্মশাই চুবড়িতে রাখলো। পিসে বলেছিল ঝোড়া আনতে, আমি এনেছি চুবড়ি। আমি জানি দুটো বেগুন তুলবো, হয়ে যাবে। কিন্তু বেগুনগুলো যা দেখতে পাচ্ছি সব পচে যাচ্ছে, না তুলে নষ্ট হয়ে যাবে, আর পোকাও ধরে যাচ্ছে। এখানে একটা লাল বেগুন তুলেছি, আর বর্মশাইয়ের কাছে ছুঁড়ে দিতে বর্মশাই ক্যাচ ধরলো। আর দেখো বেগুনটা চারিদিকে ফুটো। এই বেগুনগুলো চচ্চড়ি ছাড়া কোনো উপায় নেই। আর এখানে একটা গাছে 3টে বেগুন। একটা তো প্রথমে তুলে নিয়েছি, তারপরে দেখছি আরও দুটো। তো এখানে আর একটা ছিঁড়তে গিয়ে এত শক্ত,
কি আর বলবো, আমি উল্টেই পড়ে গেছি। আর মাটি তো নরম, আমি তো ওখানেই বসে পড়েছিলাম। আবার উঠে আর একটা বেগুন ছিনলাম। এখানে একদম কাদা কাদা মতো ছিল। দুদিন রোদ্দুর করেছে, তবুও কেন জানি না মাটি শক্ত হয়নি, ভিজেই ছিল। আর এই বেগুনটা তো ছিঁড়তেই পারছিলাম না, দাঁড়িয়ে উঠে ছিঁড়ছি যাতে পড়ে না যায়। টোটাল আমাদের 5টা বেগুন হয়ে গেছে, এর মধ্যে অর্ধেক কানা, হয়তো 2-1টা ভালো, তাও ভালো আছে কি সন্দেহ আছে। আবার একটা বেগুন দেখতে পেয়েছি এখানে, এই বেগুনটাও ছিঁড়তে বসে পড়েছি। বাপরে বাপ, বেগুনগুলো এত শক্ত কি বলবো। এই বেগুনটা মোটামুটি ভালো ছিল, তাও এটার মধ্যে কানা। একই রাস্তায় একই বেগুন গাছ মনে হয় 2বার করে আমি ঘুরে ঘুরে দেখেছি বেগুন আছে কিনা, নাহলে মাটিতে থেকে থাকলেই পচে যাবে। তার মধ্যে দেখতে পেলাম লঙ্কা গাছ, আর লঙ্কাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল। দেরি না করে তাড়াতাড়ি সব থেকে বড় বড় লঙ্কাগুলো তুলে নিয়েছি, ছোটোগুলো পরে আবার বড় হয়ে যাবে। মোটামুটি সব কটাই ভালোই বড় ছিল। তারপরে বর্মশাই অনেকবার বলছিল ধনিয়া পাতা তুলতে এসে দেখছি একটা লঙ্কা গাছে লাল লঙ্কা হয়েছে। মা অবশ্য বলছিল লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে, তুলে নিয়ে আসার জন্য। এবার এখানে দেখছি একটা ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে। বর্মশাই বললো দেখ ঢ্যাঁড়সটা কেমনভাবে রয়েছে, ঢ্যাঁড়সটা তুলে নে। ঢ্যাঁড়সটা নষ্ট হয়ে গেছে। এখানে টমেটো পেকে গেছে, বাঁধাকপি হয়ে আছে। এই বাগানটাতে না জল সার কিছু দানা দেওয়া আছে, সেগুলো খুব তাড়াতাড়ি হবে। আমি ওদিকে দেখছিলাম লাউটাও আছে কিনা, আগের দিন এই জায়গাটা থেকেই লাউ পেয়েছিলাম। তো লাউ দেখতে গিয়ে একটা লঙ্কা গাছে বিশাল বড় লঙ্কা দেখতে পেয়েছি। আমি বলছিলাম দেখো কত বড় লঙ্কা, ওর পাশে লাল লঙ্কা রাখছিলাম, তফাৎটা বোঝা যাবে যে কত বড় আর কি। আমি দেরি না করে লঙ্কাটা তাড়াতাড়ি করে ছিঁড়ে নিয়েছি। তাও বরমশাই দেখাচ্ছে, আমি বলি পাশে ছোটো লঙ্কার পাশে রাখি আর কি। তো এখানে মোটামুটি বোঝাই যাচ্ছে লঙ্কাটা কিন্তু বেশ বড় সাইজ ছিল, হাইব্রিড টাইপের আর কি। বেগুনির সাথে আর কি খাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ করে কুমড়ো ফুল দেখলাম। হ্যাঁ, কুমড়ো ফুলগুলো শুকিয়ে গেছে, তবে খাওয়া তো যাবে, তাই জন্য ঝটঝট করে 2-4টে কুমড়ো ফুল তুলে নিয়েছি। এদিকে দেখছি বরমশাই আমার জন্য কুমড়ো ফুল নিয়ে এসে প্রপোজ করছে। আমি তো এতেও খুশি। এই ছোট ছোট জিনিসগুলোর মূল্য যে দেয়, মূল্য যে বোঝে, তারাই অ্যাকচুয়ালি সুখী হয়। এই ছোট ছোট জিনিসগুলো অনেক দামি আমার কাছে। কুমড়োর ফুল তুলতে তুলতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। কি বলো তো এটা, তোমরা বুঝতে পারোনি, এটা হলো শশা। শশাটা আর বাড়বে না, কারণ গাটা যে পেকে গেছে। বরমশাই বললো তুলে নিতে, সেই জন্য আমি তুলে নিলাম। কিন্তু গায়ে কি হয়েছে সেটাই দেখছিলাম, পচে গেছে কি সেটাও দেখে নিলাম। কিছু হয়নি, তুলে রেখেছি। আবার এখানেই ফুল দেখছিলাম, আবার একটা বড় শশা দেখতে পেয়েছি। এই শশাটা মোটামুটি ভালোই বড় সাইজের হয়েছে। বর্মশাই বললো আর বাড়বে না, আমারও তাই মনে হলো, সেই গা তো পেকেই গেছে। বর্মশাইয়ের হাতে দিয়ে দিলাম খাওয়ার জন্য। বর্মশাই তো এটা পেয়ে খুশি, খাবে। তবে গায়ে কী হয়েছিল সেটাই জিজ্ঞাসা করছিল, আমিও ঠিকঠাক জানি না। এখানে একটা গাছে দেখছি প্রচুর লাল লঙ্কা হয়েছে। তারপরে আমি হঠাৎ করে একটা কুমড়ো ফুল তুলতে যাচ্ছি, তখনই দেখছি কুমড়ো হয়েছে। দূর থেকে তো বুঝতেই পারিনি, কাছে গিয়ে দেখলাম কুমড়োটা বেশ সুন্দর হচ্ছে। আমি আমার হাত দিয়ে ক্রস করে দিলাম। নজর আবার খুব খারাপ জিনিস, জানো তো, নজর লাগলে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অনেকের জীবনও খারাপ হয়ে যায়। যাই হোক, এখানে কুমড়োর ফুলগুলো রেখে দিয়ে আর একটা জিনিস তোমাদের দেখাই। এই যে বড়মশাই শশাটা অর্ধেক খেয়ে ফেলেছে, আর যখনই কামড় দিচ্ছে কচমচ করে আওয়াজ হচ্ছে। শশাটা এত কচি, আমাকে বলছে দেখ দেখ কি সুন্দর দানাগুলো বোঝা যাচ্ছে, আর খেতেও খুব মিষ্টি বলে আমাকে দিল। আমি তো সত্যি দেখলাম এত মিষ্টি এই শশা দোকানে কিনতে পাওয়া যাবে না সত্যি বলতে। আর এত গরম, আমি তো প্রায় ঘেমে স্নান হয়ে গেছে, চুল চারিদিকে ভিজেই গেছে। টুকটুক করে সবজিগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর গেটের কাজটা এসে উঠান থেকে দেখছি সূর্যটা দারুণ লাগছে। তোমরাই বলো তো এই সূর্যটা সুন্দর লাগছে কিনা, আমার তো দারুণ লেগেছে। এই যে সূর্যটা কিন্তু ছোট, ধার দিয়ে লাল হয়ে আছে, আর এই যে মেঘগুলো ভাসছিল অসাধারণ লাগছিল। বিকাল বিকাল বসে পড়েছি আনাজ কাটতে। আনাজ বলতে ওই যে কুমড়োর ফুলগুলো আর বেগুনগুলো, কারণ সন্ধে সন্ধে ভাজা হয়ে গেলে খেতে পারবো, টিফিনটা করতে পারবো। রাত হয়ে গেলে আবার মুড়ি খেয়ে আবার রাতের খাবার খেতে ভালো লাগবে না, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে। একটা ফুল কেটেই দেখলাম পোকা, বাকিগুলো কিন্তু সব ভালোই ছিল। এদিকে বরমশাই বসে পড়েছে বেগুন কাটতে। বেগুনগুলো বেশ মোটা করে কেটেছে। আমি বললাম পাতলা হলে ভালো হতো না, বলে এগুলো গাছের বেগুন গলে যায়, মোটা মোটা টেস্ট হবে। বললাম ঠিক আছে। ও কিন্তু সুন্দর করে সব কেটেছে, আবার বসে পড়েছে উনুনের কাছে উনুন জাল দিতে। এখনও কিন্তু দিনই আছে, আমরা তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে বরমশাই আমি হাতে হাতে মিলে সব ধুয়ে ধায়ে কাছাকাছি জোগাড় করে নিয়েছি। এবার আমি বেসনটা মাখবো। ভাজাভাজি আজকে আমি করব, বরমশাই উনান জাল দেবে। এদিকে আমি বেসনটা গোলাও শুরু করে দিয়েছি, আর বরমশাই এদিকে উনুন জ্বলেই গেছে। আমি বললাম কী রে,
উনুন জ্বালতে জ্বালতে লিপে গেল হঠাৎ করে, বলে না উনুন জ্বলছে দেখ। আমি তো কাছে গিয়ে দেখছি হ্যাঁ সত্যি উনুন জ্বলছে। না আমার বর কিন্তু সব কাজই মোটামুটি ভালোই পারে। খুব তাড়াতাড়ি উনুনটা ধরে গেছিলো, তেলও গরম হয়ে গেছে। এইবারে আমি ফুলগুলো ছাড়বো, তাড়াতাড়ি করে ফুলগুলো আগে বেসনের মধ্যে সাজিয়ে নিয়েছি, কারণ অনেকটা তেল দিয়েছি, ছাঁকা তেলে ভাজবো তো, ছাঁকা তেলে ভাজলে সুবিধা হবে, আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তেলও কম পড়বে। প্রথমটা ছাড়তেই দেখছি তেলটা যেন গরম হয়নি, আস্তে আস্তে অবশ্য গরম হয়ে যাবে। প্রথমবার আমার নিজেরও খুব ভয় লাগে, গরম তেল যদি ছাড়তে গিয়ে হাতে আসে ফোসকাটা কেমন পড়বে বলো তো। যাই হোক ঠাকুরের নাম করে তাড়াতাড়ি করে সুন্দরভাবে ছেড়ে দিয়েছি সবকটা। এবার সবকটা প্রথমবারই পারফেক্ট হয় না, তবে খুব একটা খারাপও হয় না, আমার তো সুন্দরই লাগছে সবকটা। আবার খাওয়া দাওয়ার পরে বলবো কেমন হয়েছে না হয়েছে। আগুন তো গনগন করে জ্বলছে, কিন্তু ফুল ভাজা আমাদের এখনো হয়ে উঠছে না। এদিক ওদিক উল্টে পাল্টে দেখছি, বর্মশা বলছে এখনো হবে, আমার তো মনে হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে। তো বলতে বলতে লাস্টে বললাম একটু জোরে জাল দিতে, জোরে জাল দিতেই আমাদের ফুল ভাজাগুলো হয়ে গেছে। তারপরে পরেরগুলো ছেড়ে দিয়েছি, দুবারেতে মোটামুটি সব ফুল ভাজা হয়ে যাবে। আর এদিকে বর্মশাই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও একটুখানি টেস্ট করেছিলাম, সত্যিই খুব ভালো হয়েছে। এই ফুলগুলো এমনি যেভাবেই ভাজো না কেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে। কুমড়োর ফুল, কুমড়ো যেমন মিষ্টি হয়, ফুলও তো মিষ্টি হবে। এদিকে আমি এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো আমার তো মনে হচ্ছিল না ভালো হবে বলে, কারণ যে পাকা পাকা ধনিয়া পাতা বড় বড় হয়ে গেছিলো। ধনিয়া পাতার সাথে একটা বেগুনও দিয়ে দিয়েছি, দেখছিলাম বেগুনিটা ঠিকঠাক হয় কি। ধনিয়া পাতা বর্মশাই বললো হয়ে গেছে, তুলে নিয়েছি, কারণ আমি ধনিয়া পাতা জীবনে ভাজিনি, খাইও নি, আমার ঠিক মোটামুটি ভালোও লাগে না অতটা। তবে সত্যি বলতে ধনিয়া পাতাটা যখন এক কামড় খেলাম এত টেস্টি লেগেছে, বর্মশাইকে আবার বাগানে পাঠিয়েছি। ধনিয়া পাতার সাথে আবার একটা টমেটো নিয়ে এসছে। এখানে বেগুনি আমার মোটামুটি এক খোলা ভাজা হয়ে গেছে, আবার ভাজছি। বেগুনি কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে। এরপর দেরি না করে বর্মশাই যে টমেটোগুলো কেটে দিল সেগুলো ফ্রাই করে নিয়েছি। এইগুলো মনে হচ্ছে না ভালো খেতে হবে, আবার হতেও পারে, এইগুলো তো আলু টালু দিয়ে করলে তারপর টেস্টি হয়, নাহলে টক টক লাগে। তো বর্মশাইগুলো খেয়ে বলবে কেমন হয়েছে। এদিকে আমার মোটামুটি সব বেগুনি হয়ে যেতে আবার কিছুটা ধনিয়া পাতা ভাজলাম। বর্মশাইকে দায়িত্ব দিয়েছিলাম তোলার জন্য, বর্মশাই তুলছিল। আর লাস্টে দুটো লঙ্কা ছিল, যেটা একটু মোটা করে বেসন মেখেছি এই যে ফুরুলি করবো বলে। বর্মশাই বললো লঙ্কাগুলো এই মোটা বেসনের মধ্যে লাগিয়ে ভাজার জন্য, মুড়ি দিয়ে খাবে। তো লঙ্কা দুটো খুব সুন্দর ভাজা হয়েছে। তারপরে যেটুখানি ছিল লঙ্কা মিশিয়ে সুন্দর করে ফাটিয়ে ফাটিয়ে ফুরুলি করেছি। জানি ফুরুলিটা ভালো হবে না, বর্মশাই বলছে বড়া হচ্ছে বড়া হচ্ছে, বড়াই তো হবে, খাবার সোডা দেওয়া নেই আর সেরকম তেলও নেই, মানে একটু ফুরুলি ডুবো তেলে ভাজলে সুন্দর হয়। ফুরুলি ওদিকে ছেড়ে দিয়েছি। আর এখানে দেখছি কুকুরগুলো এসে ঝামেলা করছে। কি ঝামেলা করছে, নারকেল পাতা উনুনে জাল দেওয়ার জন্য বর্মশাই এনেছিল, সাইডে রেখে দিয়েছে, সেগুলো নিচে পড়ে গেছে, সেইগুলো নিয়ে টানাটানি করছে মা আর বাচ্চা মিলে। দেখো কিভাবে টানাটানি করছে, যেন কি মজাই না পেয়েছে এটা নিয়ে খেলা করার জন্য। এদিকে ফুরুলিগুলো লাল লাল বেশ সুন্দরই হয়েছে, তবে পুরো পারফেক্ট ফুরুলি হয়নি। এদিকে বর্মশাই ভাজছে আর আমাদের সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এতটা ভাজতে ভাজতে তো আমরা টুকটুক করে খেয়ে নিয়েছি, পিসিকে দিয়েছি, ঠাম্মাকে দিয়েছি, মাকে দিয়েছি, একে দিয়েছি, ওকে দিয়েছি। সত্যি বলতে সব থেকে বেশি দুজনে মিলেই খেয়ে নিয়েছি। বক বক করতে করতে, রান্না করতে করতে, বসে বসে কি করব, মুখ চালিয়েছি। ফুরুলিগুলো আমাদের হয়ে গেছে আর আগুন এখন একটু গনগন করে বইছে। এদিকে বর্মশাই মুড়ি চপ টপ নিয়ে চলে এসছে আর লঙ্কা চপটা খাচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে। আমাকে একটু দিল, যা ঝাল হয়েছে। দুজনে মিলে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, একটু হাটে যাব দু একটা জিনিস কেনার জন্য। তো আমি রেডি, বর্মশাই কার সাথে ফোনে কথা বলছে, ওর কথা শেষ হলেই দুজনে মিলে চলে এসেছি হাটে। আজকে হাটবার নয়, তবুও দেখছি মোটামুটি হাটটা জমজমাটি আছে। ও সামনে তো ঈদ, এখানে দেখছি একজন চালুলি শুয়েই পড়েছে চাল বিক্রি করতে করতে। হাটটা আমাদের মোটামুটি জমজমাট, বাড়ির আশেপাশে থেকে হাটের জিনিসপত্র একটু হলেও কম দাম নেয়। আর সারাদিন পরে বাইক নিয়ে একটু ঘুরতে বেরোলে আশেপাশে গেলে মনটা ভালো লাগে। ভিড়ভাট্টায় কেনাকাটা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে, টাটা।